একটা সময় ছিল যখন দেবতারা নেমে আসতেন পৃথিবীতে, আর এই ধরাতলে ছিল একটি শক্তিপীঠ যেখানে মায়ের যোনি পতিত হয়েছিল। এই স্থানে বছরে একবার মা নিজে ঋতুমতী হন এবং বন্ধ থাকে সমস্ত পুজো। বন্ধ করা হয় কামাখ্যার দরজা। এই 3 দিনের নামই অম্বুবাচী। আজ আমরা জানব এমন কিছু কথা যা কেউ খোলাখুলি বলে না। এই উৎসব শুধু ধর্ম নয়, এক ভয়ঙ্কর শক্তির উৎসব। ভারতের 51 সতীপীঠের মধ্যে সবথেকে প্রাচীন আর শক্তিশালী এই কামাখ্যা মন্দির। কেন? কারণ এখানে পতিত হয়েছিল দেবী সতীর যোনি। এই মন্দিরে কোনো দেবীর মূর্তি নেই, বরং একটি প্রাকৃতিক যোনি আকৃতির পাথর রয়েছে, যেখান থেকে নিজে থেকেই জল বের হয়। বলা হয় এটাই মা কামাখ্যার রূপ। এই পাথরই অম্বুবাচীর সময় হয় রক্তবর্ণ। 3 দিন মন্দির বন্ধ থাকে, কারণ মা তখন ঋতুতে অর্থাৎ ঋতুমতী। মা নিজেই নারী রূপে ধরা দেন। এই বিশ্বে আর কোনো দেবীর এমন রূপ নেই। অম্বুবাচীর সময় 3 দিন মা বিশ্রাম নেন। তখন কোনো মন্ত্রপাঠ করা হয় না, কোনো চাষাবাদও হয় না, এমনকি বিবাহ গৃহপ্রবেশ সবকিছু বন্ধ থাকে, কারণ মা তখন ঋতুকালীন বিশ্রামে। আর এটাই হলো প্রকৃতির পূর্ণতা। তান্ত্রিকরা এই সময় করেন গোপন তন্ত্র সাধনা। মহাশক্তি জেগে ওঠেন এই 3 দিনে। বলা হয় যদি এই সময় তন্ত্র ঠিকভাবে হয় তাহলে সমস্ত বাসনা পূর্ণ হয়। তান্ত্রিকরা তাই লাল কাপড়, রক্ত, ছাগ বলি এবং বিশেষ মন্ত্রে মাকে ডাকেন। অম্বুবাচী শুধু ভক্তির উৎসব নয়, একটা তান্ত্রিক শক্তির উৎসব। তন্ত্র সাধনার এমন ছক কোথাও নেই। এই সময় বিভিন্ন রাজ্য থেকে তান্ত্রিকরা আসেন, এমনকি নাগা সাধুরাও আসেন গোপনে। তারা বলেন এই সময়ে পৃথিবীর সবথেকে দুর্বল এবং সবথেকে শক্তিশালী সময়। এই সময় যদি কেউ ভুল করে তাকে ভয়ঙ্কর অভিশাপ ধেয়ে আসে। তাই সাধনা করতে হয় একদম নিঃশব্দে, নিশীতে। 4র্থ দিনে মা আবার শুদ্ধ হন। মন্দিরের দরজা খোলে। দেখা যায় সেই রহস্যময় যোনি আকৃতির পাথরে আবার জলধারা স্বাভাবিক হয়েছে। মা যেন আবার বিশ্বজুড়ে আশীর্বাদ দেন। ভক্তরা পেয়ে যান মায়ের অম্বুবাচী প্রসাদ, একটুকু লাল সুতো, 1 ফোঁটা পবিত্র জল। অনেকে বলেন এই সময়ে পাওয়া প্রসাদে বাসনা পূর্ণ হয়, সন্তান লাভ হয়, এমনকি মৃত্যু রোগ দূর হয়। কামাখ্যা অম্বুবাচী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটা প্রাকৃতিক নারী শক্তি আর অদৃশ্য এক শক্তির মিলন। তাই এই সময় শুধু ভক্ত নয়, বিশ্বের সমস্ত শক্তিটা কাঁপে, মাথা নোয়ায়। আমরা মাকে শুধু পুজো করি না, মাকে বুঝি, ভালোবাসি এবং ভয়ও পাই। আপনার কি কখনো অম্বুবাচীর সময় কামাখ্যাতে যাওয়ার সুযোগ হয়েছে? নিচে কমেন্টে আমাকে অবশ্যই লিখুন সেই অভিজ্ঞতা। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, কারণ মায়ের রহস্য সবাই জানার যোগ্য। আর এরকম টাইপের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ রহস্য এখনও শেষ হয়নি।